এটা একটা নরমাল টার্মিনাল আর এটা একটা প্রফেশনাল টার্মিনাল। দুটোর মধ্যে কোনটার লুক বেটার সেটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের নরমাল দেখতে টার্মিনালটাকে কাস্টমাইজ করতে পারি ইউজিং ফার্স্ট ফেজ টুল। তো চলো শুরু করা যাক। এই ফার্স্ট ফেজ টুলটা একটা খুবই লাইট ওয়েট কমান্ড লাইন বেস টুল, যেটা টার্মিনালের মধ্যে তোমার সিস্টেম ইনফরমেশনকে সুন্দরভাবে ডিসপ্লে করে। এটা নিউ ফেজ টুলটারই একটা মডার্ন অ্যান্ড ফাস্টার অল্টারনেটিভ। তো সবার প্রথমে আমরা কি করব, কালি লিনাক্সের মধ্যে আমাদের এই ফার্স্ট ফেজ টুলটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর এখানে টাইপ করব sudo apt install FAST ফার্স্ট ফেজ দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতেই দেখবে আমার এখানে ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। তো কমপ্লিটও হয়ে গেছে এখানে ইনস্টলেশন। তো চেক করার জন্য আমি কি করব, সিম্পলি এখানে টাইপ করব FAST ফার্স্ট ফেজ দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করব -VERSION ভার্সন দিয়ে এন্টার করব। এন্টার করতেই দেখবে আমার এখানে ভার্সন দেখতে পাচ্ছি আমি ফার্স্ট ফেজ টুলটার। তার মানে সাকসেসফুলি এই ফার্স্ট ফেজ টুলটা আমার সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে গেছে। ফার্স্ট ফেজ টুলটাকে ইনস্টল করার পর এবারে আমরা এই টুলটাকে রান করব। তো রান করার জন্য আমরা সিম্পলি এখানে টাইপ করব FAST ফার্স্ট ফেজ দিয়ে এন্টার করব। এন্টার করতে দেখবে আমার টুলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখবে আমি রাইট সাইডে লেফট সাইডে কালি লিনাক্সের লোগোটা দেখতে পাচ্ছি। দেন রাইট সাইডে দেখবে আমার সব সিস্টেম ইনফরমেশন লেখা আসছে। তো এখানে দেখবে কোন অপারেটিং সিস্টেম ইউজ করছি, হোস্ট কি রয়েছে, আপ টাইম কখন, মানে কখন থেকে চালু করেছি কালি লিনাক্সটা। দেন এখানে দেখবে প্যাকেজেস রয়েছে, সেল রয়েছে। দেন এখানে থিম রয়েছে, আইকনস রয়েছে, ফন্ট, কার্সার, টার্মিনাল ফন্ট, সিপিইউ রয়েছে, জিপিইউ ইনফরমেশন রয়েছে, মেমোরি ইনফরমেশন রয়েছে, ডিস্ক ইনফরমেশন রয়েছে, লোকাল আইপি কি রয়েছে। দেন এখানে দেখবে ব্যাটারি ইনফরমেশনও আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে তোমরা কি করতে পারো না, এই ফার্স্ট ফেজ টুলটার সাহায্যে তোমাদের যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের মধ্যে তোমাদের সিস্টেম ইনফরমেশনগুলোকে ডিসপ্লে করতে পারো। বাট এখানে কি হচ্ছে না, দেখবে অনেক ইনফরমেশন এমন রয়েছে যেগুলো আমরা চাই না যে ডিসপ্লে হোক। যেমন আমি চাই না এখানে আমার মেমোরি ইনফরমেশনটা ডিসপ্লে হোক, অথবা আমার সিপিইউ ইনফরমেশনটা ডিসপ্লে হোক, অথবা জিপিইউ ইনফরমেশন ডিসপ্লে হোক। তো সাপোজ আমি এখানে এই চাই না যে আমার সিপিইউ, জিপিইউ আর মেমোরি এই ৩টা ইনফরমেশন ডিসপ্লে হোক বা কেউ দেখুক। তো এটাকে কি করতে হবে না, আমাকে কনফিগার করতে হবে। তো আমরা চাইলে কিন্তু এই ফার্স্ট ফেজ টুলটাকে কনফিগারও করতে পারি। তো কনফিগারেশনের জন্য আমরা কি করব, সবার প্রথমে আমাদেরকে একটা ডিফল্ট কনফিগারেশন ফাইল জেনারেট করতে হবে। তো ডিফল্ট কনফিগারেশন ফাইল জেনারেট করার জন্য আমরা কি করব, সিম্পলি প্রথমে এখানে টাইপ করব FAST ফার্স্ট ফেজ দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করব -GEN অর্থাৎ জেনারেট দিয়ে স্পেস হাইফেন দেবো, হাইফেন দিয়ে এখানে টাইপ করব কনফিগ দিয়ে এন্টার করব। এন্টার করতেই আমার যেহেতু অলরেডি আমার একবার মানে জেনারেট করে রাখছিলাম কনফিগারেশন ফাইলটা, ওই জন্য দেখবে অলরেডি এক্সিস্ট রয়েছে এই ফাইলটা। তো তোমরা কি করবে, সিম্পলি এখানে এই কমান্ডটা প্রেস করে প্রথমে একটা কি বলে ডিফল্ট কনফিগারেশন ফাইল জেনারেট করে নেবে। ডিফল্ট কনফিগারেশন ফাইল জেনারেট করে নেওয়ার পর এবারে আমরা ওই কনফিগারেশন ফাইলটাকে ওপেন করব। তো কনফিগারেশন ফাইলটাকে ওপেন করার জন্য আমরা টাইপ করব ন্যানো দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে ন্যানো হচ্ছে একটা টেক্সট এডিটর। তো আমরা ন্যানো টেক্সট এডিটরের সাহায্যে ওই কনফিগারেশন ফাইলটাকে এডিট করব। দিয়ে স্পেস দিবে, ন্যানো টাইপ করার পর দিয়ে স্পেস দিয়ে টাইপ করবে এখানে টিল্ড বা এটাকে আমরা বলি হোম, দিয়ে হোম স্পেস টাইপ করার পর দিয়ে স্ল্যাশ দিবে, স্ল্যাশ দিয়ে টাইপ করবে .config FAST ফার্স্ট ফেজ দিয়ে স্ল্যাশ দিবে, স্ল্যাশ দিয়ে টাইপ করবে config.json c দিয়ে কি করবে, সিম্পলি এখানে এন্টার করবে। এন্টার করতেই দেখবে কনফিগারেশন ফাইলটা আমার এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা কি করব, সিম্পলি কিবোর্ডের যে ডাউন অ্যারোটা রয়েছে সেটাকে কি করব, প্রেস করতে থাকবো, দিয়ে কার্সারটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমি এখানে কোন ইনফরমেশন ডিসপ্লে করতে চাইছি না সেটা হচ্ছে, এক হচ্ছে সিপিইউ। তো সিপিইউর কাছে নিয়ে এসে আমি কি করব, এখান থেকে ব্যাক প্রেস করে ডিলিট করে দেবো। দেন আমি কি করব, আবার আমি এখানে ডাউন এরোটা প্রেস করে কি করব না জিপিইউর কাছে আসবো, দেন আবার আমি জিপিইউটা ডিলিট করে দেবো। তো এইভাবে কি করব, আবার আমি ডাউন এরোটা প্রেস করে এখানে মেমোরি এটাও ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি কি করব, এবারে এই কনফিগারেশন ফাইলটাকে সেভ করব। তো সেভ করার জন্য তার সাথে সাথে আমি এখানে সাপোজ আমার যে লোকাল আইপিটা দেখাচ্ছে সেই লোকাল আইপিটাও আমি ডিলিট করতে চাই। তো আমি লোকাল আইপিটার কাছেও নিয়ে এসে আমি কি করব, ওটাকেও ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি কি করব, এখানে CTRL ও প্রেস করব, প্রেস করে এটাকে সেভ করব, দেন এন্টার করব। এন্টার করে নিয়ে Ctrl X প্রেস করে আমি এক্সিট নিয়ে নেব। এবারে যদি আমি এখানে ফার্স্ট ফেজ টুলটাকে রান করি, FAST ফার্স্ট ফেজ দিয়ে যদি এন্টার করি, তো এখানে দেখবে আমার কিন্তু আর লোকাল আইপিও দেখাচ্ছে না, আমার এখানে সিপিইউ, জিপিইউ দেখাচ্ছে না, আর তার সাথে সাথে আমার যে মেমোরি ইনফরমেশন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে না। তো আমার শুধু ডিস্ক ইনফরমেশন এখানে দেখাচ্ছে। বাট ঠিক আছে, ডিস্ক ইনফরমেশনটা অতটা ম্যাটার করে না। তো এইভাবে কি করতে পারো, তোমরা প্রাইভেসির জন্য এই ফার্স্ট ফেজ টুলটাকে কনফিগার করতে পারো। কনফিগারেশন করার পর এবারে এখানে একটা প্রবলেম কি হচ্ছে
না আমরা যখন টার্মিনালটা ওপেন করছি তখন কিন্তু এই ফার্স্ট ফেজ টুলটা রান হচ্ছে না, ঠিক আছে? তো আমি যদি এটাকে এখানে ক্লোজ করি, টার্মিনালটা ক্লোজ করার পর যদি আমি আবার টার্মিনাল ওপেন করি, তো এখানে দেখবে ফার্স্ট ফেজ টুলটা কিন্তু রান হচ্ছে না, ঠিক আছে? নরমাল এখানে সেই বোরিং টার্মিনালটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাই কি না এটাকে অটো স্টার্ট করতে, মানে ফার্স্ট ফেজ টুলটাকে অটো স্টার্ট করতে, মানে যখনই আমি টার্মিনাল ওপেন করব তখনই যেন ফার্স্ট ফেজ টুলটা ওপেন হয়। তো তার জন্য কি করব, সবার প্রথমে আমাদেরকে চেক করতে হবে আমরা কোন সেল ইউজ করছি। তো ফার্স্ট ফেজ টুলটা রান করলেই তোমরা কিন্তু সেল ওখানে দেখতে পাবে তোমরা কোন সেল ইউজ করছো। বাট তোমরা যদি আলাদাভাবে চেক করতে চাও তোমরা কি করবে, সিম্পলি এখানে টাইপ করবে ইসিএইচও ইকো দিয়ে ডলার সাইন ডলার ফ্রেজ মানে টাইপ করবে, ডলার টাইপ করার পর দিয়ে স্পেস দিয়ে ক্যাপিটাল লেটারে টাইপ করবে SHELL সেল দিয়ে কী করবে, সিম্পলি এখানে এন্টার করবে। এন্টার করতে দেখবে তো আমার এখানে বেস সেল ইউজ করছি ওই জন্য এখানে বেস আসছে। তোমরা যদি ZSH সেল ইউজ করো তোমাদের ক্ষেত্রে এটা তাহলে ZSH আসবে। তো এবারে কি করব, আমরা এই বেস যে সেলটা রয়েছে এটাকে টার্মিনালের মধ্যে ন্যানো টেক্সট এডিটরে ওপেন করব। তো কি করব, এখানে টাইপ করব ন্যানো দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করব হোম দিয়ে কি করব, এখানে স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে ডট। তো আমি যেহেতু এখানে বেস সেল ইউজ করছি আমি টাইপ করব এখানে BASH বেস RC। আর তোমরা যদি এখানে ZSH সেল ইউজ করো তাহলে এখানে টাইপ করবে ZSH RC। তো আমার যেহেতু এখানে বেস সেল আমি টাইপ করব বেস RC দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে ন্যানো টেক্সট এডিটরে আমাদের বেস সেলটা ওপেন হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে এটাকে এডিট করতে পারবো। তো আমরা কি করব, কিচ্ছু করার দরকার নেই, এখানে যেটা যেরকম রয়েছে সেরকমই থাকবে। তোমরা কিচ্ছু করবে না, সিম্পলি এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে আসার পরে একদম শেষ লাইনে এখানে টাইপ করবে FASTFETCH ফার্স্ট ফেজ দিয়ে কী করবে, এখানে CTRL-O প্রেস করে সেভ করবে, দেন এন্টার করবে, দেন কী করবে Ctrl-X প্রেস করে এক্সিট নিয়ে নেবে। তো এবারে আমি এটাকে ক্লিয়ার করার পর যদি টাইপ করি FAST, না আমি কেন আবার টাইপ করতে যাবো, ঠিক আছে? তো আমি পুরো টার্মিনালটাকে ক্লোজ করে দিচ্ছি। টার্মিনালটাকে ক্লোজ করার পর এবারে যদি আমি Ctrl-Alt-T প্রেস করে যদি টার্মিনাল ওপেন করি দেখবে অটোমেটিক্যালি আমার ফার্স্ট ফেজ টুলটা এখানে রান হচ্ছে। তো আবার যদি ক্লোজ করি, আমি ক্লোজ করে দিয়ে যদি টার্মিনালটা CTRL-Alt-T প্রেস করে যদি টার্মিনালটা ওপেন করি দেখবে আমার এখানে অটোমেটিক্যালি ফার্স্ট ফেজ টুলটা আমার রান হচ্ছে। আর আমি এখানে আমার সিস্টেম ইনফরমেশনটা চাইলেই কিন্তু দেখতে পাচ্ছি। তো সবশেষে তোমরা যদি এই ফার্স্ট ফেজ টুলটাকে রিমুভ করতে চাও বা ডিলিট করতে চাও তাহলে কী করবে, সিম্পলি এখানে টাইপ করবে sudo apt remove রিমুভ দিয়ে স্পেস দেবে, স্পেস দিয়ে টাইপ করবে FASTFETCH ফার্স্ট ফেজ দিয়ে এন্টার করবে। এন্টার করলেই এই ফার্স্ট ফেজ টুলটা তোমাদের সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। তো আমি যেহেতু ডিলিট করতে চাই না ওই জন্য আমি এটাকে Ctrl-C প্রেস করে ক্যান্সেল করে নেবো। তো এইভাবে তোমরা এই ফার্স্ট ফেজ টুলটার সাহায্যে তোমাদের বোরিং টার্মিনালটাকে কাস্টমাইজ করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।